তৃণমূলকে ফের একবার আক্রমণ করলেন সুখেন্দু শেখর রায়। অর্থাৎ দল পদ ছেড়েও আক্রমণ, ক্ষোভ কিন্তু কমছে না সুখেন্দু শেখর রায়ের। ফের একবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন সুখেন্দু শেখর রায়। আপনাদের জানাবো যে কাল বৈশাখী ঝড়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে বিধ্বংসী জনরোষে দিশেহারা নেত্রীকুল। অভয়ের বাবা মা মেয়ের জন্য অপেক্ষায় ছিলেন। তখন লম্পট সাংসদ প্রিন্সিপালের ঘরে ফিশ ফ্রাই খাচ্ছিলেন। সাংসদ ধুতি পাঞ্জাবি পরে দমদমে নৃত্য করছেন। এখন অস্তিত্ব সংকটে পড়েছেন ডাকাত রানী। আপনাদের আরো একবার জানাই যে দল পদ ছেড়েও কমছে না সুখেন্দু শেখরের ক্ষোভ। তৃণমূলকে ফের একবার আক্রমণ করেছেন দলত্যাগী সাংসদ। কালবৈশাখী ঝড়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেস, বিধ্বংসী জনরোষে দিশেহারা নেত্রীকুল। অভয়ের বাবা মা মেয়ের জন্য অপেক্ষায় ছিলেন। তখন লম্পট সাংসদ প্রিন্সিপালের ঘরে ফিশ ফ্রাই খাচ্ছিলেন। সাংসদ ধুতি পাঞ্জাবি পরে দমদমে নৃত্য করছেন, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন সুখেন্দু শেখর রায়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আমরা দেখেছি যে সুখেন্দু শেখর রায় তিনি আগেই দল পদ ছেড়েছেন, অর্থাৎ ত্যাগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার যে ক্ষোভ, দলের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু কমছে না। একাধিক বিস্ফোরক আক্রমণ করছে দলের বিরুদ্ধে। একেবারেই দেখো, যেটা হয়েছে যে আগেও বারবার সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই তিনি ছেড়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ এবং তৃণমূলের সঙ্গে সমস্ত সংসর্গ ত্যাগ করেছেন। এবার কিন্তু তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে ছিলেন। আরজিকর পর্বে আমরা দেখেছি তাকে সরব হয়ে তিনি আরজিকর পর্বে প্রতিবাদও করেছিলেন এবং তিনি প্রতিবাদ করার পরই সঙ্গে সঙ্গে তাকে পুলিশে হাজিরা দিতে বলা হয়েছিল। এই যে গোটা পর্বটা এতদিন চুপ করে থাকলেও দল ছাড়ার পর এবং রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পর কিন্তু দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ সামনে আসছে এবং অ্যাকচুয়ালি ঘটনাচক্রে তৃণমূল দলটা বা প্রশাসন কিভাবে চলেছে এই গোটা পর্বে গত 15 বছর বা শেষ 5 বছর যদি আমরা বলি, সেটা কিন্তু এই তৃণমূলের অভ্যন্তর থেকেই উঠে আসছে। বিরোধীদের কাউকে বলতে হচ্ছে না। এতদিন যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তারাই অসন্তোষ প্রকাশ করছেন, তারাই বিদ্রোহী হয়ে উঠেছেন যে তৃণমূল দলটা এবং রাজ্য প্রশাসন একের পর এক অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে এবং অযোগ্যদের সুযোগ দেওয়া হয়েছে। আরজিকরের মতো হত্যাকাণ্ড হয়েছে আরজিকর হাসপাতালে। কাজেই এই সমস্ত অভিযোগ যত উঠে আসছে ততই কিন্তু তৃণমূল আরো কোণঠাসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরো বাড়ছে। তিনি যতই বলে থাকুক না কেন যে নির্বাচনে আমাদের হারানো হয়েছে, কিন্তু ঘটনাচক্রে কিভাবে রাজ্য প্রশাসন তিনি চালিয়েছেন সেটাই ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছে। স্বপ্না, ধন্যবাদ চিন্ময় দা।